বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ। জানুয়ারিতে হচ্ছে না। বদলি প্রত্যাশী এমপিওভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই এপিসোডে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাচ্ছে। মঙ্গলবার 18 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এই সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলিসহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না। ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলিও হতে পারবেন না। সূত্রের তথ্য অনুযায়ী বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনের ডামাডোলের মধ্যে শিক্ষকদের বদলি করাটা কঠিন। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলির সফটওয়্যার এখনও তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। নাম ও প্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে 2024 সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না। নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবে বলে আশা করা যাচ্ছে। জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সব বাধা উতরে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এনটিআরসি এর সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছাচ্ছে বদলি কার্যক্রম। এ অবস্থায় বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের বদলি নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো। ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়ল। পরবর্তী আপডেট নিউজ পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।